আফ্রিদি মুখোশের আড়ালে একটা শয়তান। আমি তৌহিদুদ্দিন আফ্রিদিকে নিয়ে একবার একটা ভিডিও বানাইছিলাম যে সে খুব ভালো মানুষ, মানবতা ফেরিওয়ালা এই সেই। তখন আমাকে একজন ফোন করে বলছে, আপনি জানেনই না সে কতটা জঘন্য লোক, সে একটা রেপিস্ট, সে একটা খুনি, এবং সে একই সাথে সে হচ্ছে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইলার। সে একটা টিম তৈরি করছে, যে টিম দিয়ে সেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, টিকটকার, ইউটিউবারকে বিভিন্নভাবে ফুসলায় বিভিন্ন জায়গায় নিয়ে সে বিভিন্ন রকম ভিডিও শুট করে, এবং সেই ভিডিও দিয়ে সে ব্ল্যাকমেল করে তৌহিদ আফ্রিদির সাথে কাজ করতে বাধ্য করে। এবং যদি কেউ তৌহিদ আফ্রিদির কথা না শুনতো, তাহলে সে তাকে ডিবি অর্থাৎ তার যে হারুন আঙ্কেল আছে, হাউন আঙ্কেলকে দিয়ে বিভিন্নভাবে হেনস্থা করতো। এবং এই তৌহিদ আফ্রিদির বর্তমানে তৌহিদ আফ্রিদি কোথায় আছে এটা কেউ জানে না, কিন্তু তৌহিদ আফ্রিদিকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত। এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে সে যে বিভিন্ন রকম হুমকি দামকি দিয়েছে, এবং বিশেষ করে তাশরিফ খান, হারেস ফাহিম, সালমান মুক্তাদির, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার যারা ছিল, তাদেরকে সে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে, বলেছে দেখে নিবে। অর্থাৎ তারা এই অবৈধ হাসিনা সরকার, স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখার জন্য সে বিভিন্নভাবে এদেরকে, এই সমস্ত ইনফ্লুয়েন্সারকে প্রলোভন দেখিয়েছিল যে তোমরা বিভিন্ন ভিডিও মেক করো এই ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে। কিন্তু তারা যখন রাজি হয়নি, তারা যখন এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সব রকম সহযোগিতা তারা করেছে, ঠিক তখন তৌহিদ আফ্রিদি আরো বেশি বেপরোয়া হয়ে যায়। সে বেপরোয়া হয়ে এটা বলে যে আমি সবাইকে দেখে নিব, এবং যখন এই সরকার টিকে যাবে, এই আন্দোলন যখন শেষ হয়ে যাবে, এই আন্দোলন তো সরকার কিচ্ছু করতে পারবে না। তৌহিদ আফ্রিদির ভাষ্য হচ্ছে এই আন্দোলন নাকি সরকার একটা চুলও ছিঁড়তে পারবে না। আর নোংরাভাবে বলতে গেলে সেটা বলতে সরকার একটা ভালো নাকি ছিঁড়তে পারবে না ছাত্ররা। সে সবাইকে দেখে নেওয়ার বলেছিল। এবং আপনারা জানেন তাশরিফ খানের ড্রামারকে কিন্তু বেদম পিটিয়েছিল তৌহিদ আফ্রিদির নেতৃত্বে। এবং তৌহিদ আফ্রিদি এই মুহূর্তে বাংলাদেশে যেখানে অবস্থান করুক না কেন, পৃথিবীর যেখানেই সে অবস্থান করুক না কেন, তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। এবং তার কাছ থেকে সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে, সেই তথ্যগুলোকে যত দ্রুত সম্ভব সংগ্রহ করতে হবে। এবং এরকম যে মানবতা ফেরিওয়ালা, যারা মানবতা ফেরিওয়ালা অভিনয়ে মানুষকে ব্ল্যাকমেল করে, মানুষকে বিভিন্ন রকম খারাপ কাজ করতে বাধ্য করে, এরকম শয়তান রূপী জানোয়ারকে দ্রুত সময়ের মধ্যে আমরা বাংলাদেশের যে আইন রয়েছে সেই আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য আবেদন করছি। সবাই ভালো থাকবেন।